আচ্ছা, হামজা মূলত দুই প্রকার, একটা হচ্ছে হামজাতুল ওয়াসল আর একটা হচ্ছে হামজাতুল কতই বা কত। হামজাতুল কত হচ্ছে আগের শব্দের সাথে বা আগের হারকাতের সাথে যদি মিলিয়ে পড়া হয় তাহলে হামজাতুল ওয়াসল হামজাতুল কত কখনোই বাতিল হবে না। কিন্তু হামজাতুল ওয়াসল যদি আগের হারকাত মানে পূর্বের হারকাতের সাথে পড়া হয় তাহলে হামজাতুল ওয়াসলটা বাদ হয়ে যায়। এটা হচ্ছে হামজাতুল কত বা কতই, কত একই কথা। আসলামা এটা হচ্ছে হামজাতুল কতই বা কত বা কত। ওয়া আসলামা, ওয়া আসলামা এটা কিন্তু বাদ যায় নাই। আমালু ওয়া আমালু। আজালা ইখওয়াতু, ইখওয়াতু। উসওয়াতুন, উসওয়াতুন। ওয়া আশাদ্দা, ওয়া আশাদ্দা। ইসরন, ইসরন। ওয়া আদল্লু, ওয়া আদল্লু। ওয়া আ'লামু, ওয়া আ'লামু। আকরাবু, আকরাবু। فأنزل، فأنزل أوحى، أوحى। এটা হচ্ছে হামজাতুল ওয়াসল। এটা যদি পূর্বের হারকাতের সাথে মিলিয়ে পড়া হয় তাহলে এটা বাতিল হয়ে যাবে। এটা হবে ইবেনু। এই ইবনুন শব্দটা, এই শব্দটা এটা যদি মানে পেশ থাকে, থার্ড লেটারে যদি পেশ থাকে হামজাতুল আসলে পেশ ধরে পড়তে হয়, কিন্তু এই ইবনু শব্দটা কখনোই পেশ গ্রহণ করবে না, এটা সর্বাবস্থায় জের নিবে। ইবেনু এটা রুলস অনুযায়ী মানে থার্ড লেটারে যদি পেশ হয় তাহলে প্রথম মানে হামজাতুল আসলে পেশ হবে, কিন্তু এই শব্দটা একটু এক্সেপশনাল শব্দ, এই শব্দটা কখনোই পেশ নেয় না, জের নেয়। তাহলে ইবেনু, ইবেনু, ওয়াবেনু। এই যে পরে হামজাতুল ওয়াসল যখন ওয়াও এর সাথে মিলাই পড়া হয়েছে হামজাতুল ওয়াসল বাদ হয়ে গেছে। ওয়াবেনু। ইসনানি, ইসনানি। থার্ড লেটারে যদি জবর বা জের হয় তাহলে হামজাতুল ওয়াসলে সবসময় জের ধরে পড়তে হবে, আর থার্ড লেটারে যদি পেশ হয় তাহলে হামজাতুল ওয়াসলে পেশ ধরে পড়তে হবে। তবে 7টা শব্দে কখনোই পেশ গ্রহণ করবে না, সবসময় জের গ্রহণ করবে। এটা আস্তে আস্তে শিখবো। ইবনু তার ভিতরে একটা শব্দ। ওয়াসনানি, ওয়াতলু। উরকুব, উরকুব। থার্ড লেটারে পেশ আছে এই জন্য হামজাতুল আসলে পেশ দিব। উরকুব। আচ্ছা, এখানে থার্ড লেটারে পেশ আছে তাই বলে কি ফার্স্ট লেটারে পেশ দিতে পারবো না? ইসমুন শব্দটা সবসময় জের গ্রহণ করে, পেশ নেয় না। ইসমু হবে, উসমু না, ইসমু। আচ্ছা, আর এটা থার্ড লেটারে জবর আছে তাহলে জের গ্রহণ করবে। ইশ রহ, ফাসবির, ওয়াদরিবে, ওয়াবুদে, ফাগফির, ফাগফির। ইকশিফ। থার্ড লেটারে পেশ আছে, জের আছে, তাহলে হামজাতুল আসলে জের দিয়ে পড়তে হবে। ইকশিফ। ওয়ালযুর, ওয়ালযুর।